দেখো এই অঙ্কটা এলিমিনেশন মেথড ছাড়া অন্য একটা ভালো পদ্ধতি করা যায়, যেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। যদি এলিমিনেশন পদ্ধতির প্রত্যেকটা অপশন টেস্ট করতে হয়, কিন্তু এখানে সেটা করতে হবে না। কীরকম না, এখানে খেয়াল করতে হবে যে আয় আর ব্যয়ের অনুপাত কীরকম রয়েছে। এখানে দেখো যে এর আয় আর ব্যয়ের ডিফারেন্স আর বির আয় আর ব্যয়ের ডিফারেন্স দুজনে কত বলেছে, 1000 করে বলা রয়েছে। তার মানে যেহেতু 1000 করে জমা করছে, তাহলে আয় আর ব্যয়ের ডিফারেন্স 1000 হবে। তাহলে এখানে এর আয় আর ব্যয়ের অনুপাত বা ডিফারেন্স বির আয় আর ব্যয়ের ডিফারেন্স কিন্তু একই নয়। এখানে 3 আর 5 ডিফারেন্স হচ্ছে 2, আর 2 আর 3 ডিফারেন্স হচ্ছে 1। তার প্রথমে হচ্ছে আয় আর ব্যয়ের ডিফারেন্সকে সমান করতে হবে। তা সেটা কীভাবে করা যাবে? তার জন্য এই অনুপাত দুটির ডিফারেন্স দ্বারা এদেরকে গুণ করব, এই অনুপাত দুটি ডিফারেন্স দ্বারা এদেরকে গুণ করতে হবে। অর্থাৎ 3 আর 2 এর ডিফারেন্স 1 দিয়ে এদেরকে গুণ করব, আর 3 আর 5 আর 3 এর ডিফারেন্স 2 দিয়ে এদেরকে গুণ করব। যেমন এখানে দেখো যে 3 আর 2 এদের ডিফারেন্স 1 দিয়ে এখানে গুণ হচ্ছে, আর 5 আর 3 এদের ডিফারেন্স 2 দ্বারা এখানে গুণ করা হচ্ছে। তা করলে কত হচ্ছে, 6:4 হচ্ছে, আর এটা হচ্ছে 5:3। তাহলে এখন কি না, এর আয় আর ব্যয়ের ডিফারেন্স এখানে কত হচ্ছে 1, বির আয় আর ব্যয়ের ডিফারেন্স কত হচ্ছে 1। দুজনের আয় আর ব্যয়ের ডিফারেন্স সমান হয়ে গেল। কেন সমান করলাম না, উভয়ের আয় আর ব্যয়ের ক্ষেত্রে উভয়ই কিন্তু 1000 টাকা করে জমা করছে, সেক্ষেত্রে আয় আর ব্যয়ের ডিফারেন্স কিন্তু 1000 হতে হবে, মানে সমান সমান হতে হবে। তাহলে এখানে ডিফারেন্স 1 আসছে, তার মানে কি 1 একক সমান তাহলে 1000 হবে, যেহেতু 1000 টাকা জমা করছে। তাহলে 1 একক সমান 1000, তাহলে 4 একক সমান কত হবে, 4000 হবে। 4 একক কেন না, এখানে বির যেটা আয় ছিল 4 একক আছে বা 4 আছে, তাহলে 4 সমান কত হবে, 4000 হবে। তাহলে এটাই উত্তর হবে।